এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় ফল কামরাঙ্গা, একেবারে গাছ পাকনা কামরাঙ্গা দেখতে পাচ্ছি। কালারটা কিন্তু একেবারে সুন্দর হলুদ হয়ে গেছে। এই পাশে একটা শাক পাতা দেখতে পাচ্ছি, এটা হলো এই লোকাল নাম হলো খারকান, না খারকান। এটা এক মুঠা বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মাগুর মাছ আছে, তেলাপিয়া আছে, এই পাশে কিছু গুড়া মাছ দেখতে পাচ্ছি, আবার সুন্দর একটা হাঁসও কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু একদম লাল রঙের পেয়ারা দেখতে পাচ্ছেন, একেবারে ভিতরের যে কালারটা একেবারে লাল, আরও পাকলে কিন্তু এটা আরও টকটকে লাল হয়ে যায়। তো এটা কিন্তু অনেক সুস্বাদু এই পেয়ারাটা। এই পাশে দেখতে পাচ্ছি কাঁকরোল, কিন্তু সাইজও কিন্তু মাশাআল্লাহ দিলে সেই মোটামুটি বড় সাইজের কাঁকরোল, 1 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু তাল, আমাদের এই হলদি বাজারে এই পাশে কিন্তু গাছ পাকা তাল, একদম নরম। চালতা যদিও সাইজে ছোট, আমাদের দেশীয় ফল চালতা 20 টাকা পিস। খুব সুন্দর কিন্তু চালতা সাইজটা, এই চালতা সাইজটা যদিও একটু ছোট সাইজের, 20 টাকা করে পিস বিক্রি করছে আমাদের দেশীয় ফল। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় ফল কামরাঙ্গা, একেবারে গাছ পাকনা কামরাঙ্গা দেখতে পাচ্ছি। কালারটা কিন্তু একেবারে সুন্দর হলুদ হয়ে গেছে। এটা আজকে হলদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা করে কেজি। এই পাশে একটা শাক পাতা দেখতে পাচ্ছি, এটা হলো এই লোকাল নাম হলো খারকান, না খারকান। এটা এক মুঠা বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা। এই পাশে একটু আনকমন কিন্তু এই পাতাটা। আর বিকেল যত হবে মোটামুটি সন্ধ্যার আগে কিন্তু এই হলদি বাজারে আরও লোকজন চলে আসে, যদিও এখন সময় ঘড়িতে 5টা 30 মিনিট। এই পাশে দেখতে পাচ্ছি কাঁকরোল, কিন্তু সাইজও কিন্তু মাশাআল্লাহ দিলে সেই মোটামুটি বড় সাইজের কাঁকরোল, 1 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু এরকম তারা বেঁধে রাখে কাঁকরোলগুলা। এখানে আসলে 1 কেজি কাঁকরোলই আছে, যদি নেন দামাদামির কোনো অপশন কিন্তু নাই, যদিও এই বাজারে একটু তরি তরকারির দাম একটু বেশি। এটা কিন্তু একদম লাল রঙের পেয়ারা দেখতে পাচ্ছেন, একেবারে ভিতরের যে কালারটা একেবারে লাল, আরও পাকলে কিন্তু এটা আরও টকটকে লাল হয়ে যায়। তো এটা কিন্তু অনেক সুস্বাদু এই পেয়ারাটা। আজকে এই হলদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 100 টাকা কেজিতে। এর পাশে দেখতে পাচ্ছি কিন্তু শাপলা, সাদা রঙের শাপলা দেখতে পাচ্ছেন, 20 টাকা আটে বিক্রি হচ্ছে কিন্তু আজকে এই হলদি বাজারে। আর এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাল শাপলা, লাল শাপলা কত? 40 টাকা। লাল শাপলা কালারটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখন আছি দেখতে পাচ্ছেন যে হলদি বাজারে, মূলত এই পাশে কিন্তু বালু নদী, আর এই বালু নদীর পাশেই কিন্তু এই হলদি বাজার। এটা মূলত কালীগঞ্জে 18 নম্বর সেক্টরে পড়ছে। আর আজকে আমার এই ভিডিওতে আমি পুরো হলদি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এই বাজারে আজকে তরি তরকারি দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর দেখি আজকে মূলত আমি এই হলদি বাজার থেকে তাল নিব। তালেডি সবই পাকনা, না এখন ওদিন যে নিছিলাম ওদিনের গাছগুলা তালকুন্ডি, গত সপ্তাহে তোমার তাল নিলাম না, ওই গাছের তালকুন্ডি। এরা কি তিতে হইব নি আবার? হ্যাঁ, তিতা হইব না বলছে, দেখি কিন্তু সাইজ তো ছোট অনেক। হ্যাঁ, এ ধরো 1টা 2টা 3টা 4টা, এই 5টা কত রাখবা? 2 3 তো পাকছে 4টা, সাইজ একটু ছোট হয়ে জায়গা। এই 5টা কত রাখবা? হ্যাঁ, 130 টাকা।
একটু কমায় রাখো, 100 টাকা লন যায় না? আচ্ছা তুমি এই 5টা প্যাকেট করো। এই পাশে দেখতে পাচ্ছেন যে 5টা তাল দিতে হইব না তো না? আমি কিন্তু ওই যে গত সপ্তাহে কিন্তু ওর কাছ থেকে তাল নিচ্ছিলাম, ওই তালটা কিন্তু অনেক মিষ্টি ছিল, কিন্তু 2টা ব্যাগে বড়, সেজন্য কিন্তু আজকে ওর কাছ থেকে নিলাম। গত 5টা ওর কাছ থেকে নিলাম 120 টাকা করে। আর এই পাশে কিন্তু শাপলাও আছে দেখতে পাচ্ছি, শাপলা এটা এক পাশে রেখে দাও। হ্যাঁ, শাপলা কত করে কইলা? হ্যাঁ, 3 মুড়া কত লাগবে? 3 মুড়া 40 টাকা লাগ। হ্যাঁ, হয় না? তুমি 3 মুড়া 50 টাকা রেখো যাও। হ্যাঁ আরে রাখো, তোমার কাছে তো আমি নেই সবসময়। তুমি বাচ্চা 3টা মুড়া দাও। পাশ থেকে কিন্তু শাপলা নিচ্ছি, দেখেন 3 মুঠা শাপলা 50 টাকা দিয়া। এই পাশে আমার শাপলা কিনা শেষ, আর এই পাশে দেখতে পাচ্ছেন যে তাল কিনাও কিন্তু শেষ। তোমার কাছে বড় কোনো পলিথিনের ব্যাগ নাই না? তাহলে আমার হয়েছে 120 টাকা আর 50 টাকা কত? 170 টাকা। 170 টাকা হইল। আজকে কিন্তু একেবারে ঢুকে কিন্তু প্রথমে বাজার করলাম 170 টাকা। নো 30টা বাংতি নাই, 170 টাকা হয়েছে তো, 30 টাকা দিবা। তাহলে আমি যাওয়ানোর সামনে মনে হয় রাখ হইনি আলাদা রেখো। হ্যাঁ, এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু গাব, আমাদের দেশীয় ফল। গাব কত করে মুরব্বী কইলেন? আর একটু পাকা নাই, কাঁচা কাঁচা রাখতেছে, পাকনা না? 140 টাকা নিলে। গ্রান বেড়ে গেছে, একটু দেখা দেন তো গাপা, একটু পাকা দেখা দেন। এই পাশ থেকে আমি গাব নিচ্ছি 140 টাকা কেজি। বাইরে এখানে কিন্তু 1 কেজি দেন। 1 কেজি কয়টা উঠবো? মিষ্টি হইব তো না? এই পাশ থেকে কিন্তু গাব নিলাম 140 টাকা। আমরা কত করে? এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি সাইজ ভালো আছে। 60 টাকা দাম চাইলো, যদি নেই তাহলে বললো যে 50 টাকা লাগবে। এই পাশে কিন্তু লটকনও আছে, মোটামুটি ভালোই সাইজ। লটকন কত ব্যস্ত আছেন? লটকন 140 টাকা দাম চাচ্ছে, মোটামুটি সাইজটা ভালোই দেখতে পাচ্ছেন। লটকন এটা জানি কি কি কচু কয় এটারে? পঞ্চমুখী কচু কত পেলেন? 70 টাকা। ইলিশ মাছ দিয়ে খাওয়ায় খুব স্বাদ। 140 টাকা বিক্রি হচ্ছে কিন্তু আজকে উর্দি বাজারে। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাউ আছে। কিন্তু পেঁপেও আছে। আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, শুক্রবার, সেই জন্য কিন্তু সবজি বাজার কিন্তু অনেক জমজমাট দেখতে পাচ্ছেন। এই পাশে কিন্তু ভালোই বেচা কেনা হচ্ছে। এই হাঁসের ডিম কত করে? 100 টাকা কি হালি? আর যে মুরগিরটা 120 টাকা হালি। তাল কত করে বেচতেছেন? 100 টাকা পিস। সাইজটা সুন্দর আছে কিন্তু। এপাশে তালের সাইজ কিন্তু অনেক সুন্দর, তারা কিন্তু একদম পরিষ্কার করে রাখছে।
যদিও আমি কিন্তু তাল নিচ্ছি ওই পাশ থেকে। ওই পাশে দেখতে পাচ্ছি কিন্তু তাল আমাদের এই হরদি বাজারে এই পাশে কিন্তু গাছ পাকা তাল একদম নরম, একদম পাকা তাল 60 টাকা 70 টাকা করে পিস চাচ্ছে। তালগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু লাউ মোটামুটি খুব সুন্দর সাইজ, 100 টাকা কিন্তু পিস চাচ্ছে। বাইরে এখানে কিন্তু অসংখ্য দেশীয় ফল আছে, সবজিও আছে, অনেক পুরানো দোকান যেটা সেই হরদি বাজারে। আর আজকে যেহেতু শুক্রবার, মূলত আমি শুক্রবারই কিন্তু হরদি বাজারে এসে থাকি। আর মোটামুটি লোকজন আসে, শুক্রবারে প্রচুর লোকজন আসে এই পাশে। আর এই পাশ থেকে কিন্তু আমি গাব নিলাম 140 টাকা করে, ওই পাশ থেকে কিন্তু তাল নিলাম, শাপলাও কিন্তু নিয়েছি আজকে। এপাশে কিন্তু যে বিভিন্ন শাক, দেশীয় শাক তারা বিক্রি করে থাকে পলিথিনে করে। পলি কত করে? এই শাকের পলি 20 টাকা করে বিক্রি করে থাকে। এপাশে বাইরে এখানে কিন্তু মিষ্টি কুমড়া ফুল দেখতে পাচ্ছি। মিষ্টি কুমড়া ফুল কত করে ভাই? 10 টাকা মুঠা না? কয় পিস আছে এক মুঠাতে? 5-6টা আছে, 20 টাকা মুঠা বিক্রি হচ্ছে। তাল আছে কিন্তু পাকা তাল, মোটামুটি বিগ সাইজ। তাল কত হয় বড়টা? 80 টাকা পিস, একেবারে পাকা তাল। এই যে জাতীয় ফুল শাপলা, যদিও আমি শাপলা আজকে অলরেডি নিয়ে নিচ্ছি। আমি শাপলা নিচ্ছি সাদাটা, আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু লাল শাপলা। লাল শাপলা কত টাকা মুঠা ভাই? 30 টাকা। 30 টাকা, 5-6 পিস 7 পিস আছে কিন্তু, এটা আবার বেশি আছে। ওই পাশ থেকে যদি আমি সাদা শাপলাটা নিয়ে নিচ্ছি, আজকে আর শাপলা নিব না। ওই পাশে কিন্তু দেশি পেয়ারাও দেখতে পাচ্ছি বাইরে এখানে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু একদম তাজা পুঁইশাক। পুঁইশাক পুরো মুড়া কত পুঁইশাক মুরব্বী? 50 টাকা করে বিক্রি করতেছে পুঁইশাক। এটা হচ্ছে কুমড়া পাতা না? এটা কত করে? 10 টাকা। মিষ্টি কুমড়ার যে পাতা আছে এটা বিক্রি হচ্ছে কিন্তু 10 টাকা করে মুঠা। পাশে কিন্তু অসংখ্য সবজি, শুধু সবজি আর সবজি। বেশি পেয়ারা আছে, চাল কুমড়াও কিন্তু আছে। পুঁইশাক কত? এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মিষ্টি কুমড়াটা অলরেডি কিন্তু ফুল চলে আসছে, এগুলো কিন্তু বিক্রি হচ্ছে 40 টাকা 50 টাকা করে মুঠা। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু কাঁঠাল আছে, যেগুলো আজকে হরদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 150 টাকা পিস। অনেকগুলো কাঁঠাল আছে দেখতে পাচ্ছি। এই পাশে কিন্তু তালও আছে, নারিকেলও আছে। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মাগুর মাছ আছে, তেলাপিয়া আছে। ওই পাশে কিছু গুড়া মাছও দেখতে পাচ্ছি, আবার সুন্দর একটা হাঁসও কিন্তু দেখতে পাচ্ছি। গুড়া মাছ কেজি নাকি গতকাল 300 টাকা বেচছে, আজকে আসলে কত বেচছে তার কাছে আমি দাম জিজ্ঞেস করি নাই। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু মোটামুটি বিশাল সাইজের একটা কচু বিক্রি করছে, বাই 100 টাকা দাম চাইতেছে। কচুটা কিন্তু মোটামুটি সাইজ অনেক বড় আছে। আর এপাশে কিন্তু আমাদের কচুর লতি দেখতে পাচ্ছি, দেশি কচুর লতি। এগুলো আজকে হরদি বাজারে বিক্রি হচ্ছে কিন্তু 50 টাকা মুঠা, এক মুঠা 50 টাকা দাম চাচ্ছে। এই পাশে কচুর দোকানে কিন্তু ভালোই ভিড় দেখতে পাচ্ছি। মোটামুটি মহিলারা কিন্তু কচুটা একটু বেশি কিনে, 50 টাকা করে চাচ্ছে কিন্তু। এখানে কিন্তু প্রচুর শাকও আছে, আবার এই পাশে কিন্তু টক পাতা শাকও দেখতে পাচ্ছি। এ পাশে কিন্তু একটা কদম গাছ আছে হরদি বাজারে, আর এই কদম গাছের নিচে একটা দোকান দেখেন,
সব কিন্তু দেশীয় ফল। জাম্বুরা আছে, আমরা আছে, পেয়ারা আছে, পেঁপে আছে, পাশে গাব আছে, দেখেন তাল আছে, আমাদের দেশীয় কলা, অনেক রকমের কিন্তু দেশীয় ফল। চালতা আছে দেখতে পাচ্ছি, কামরাঙ্গা দেখতে পাচ্ছি, লেবু দেখেন, দেশীয় যে হাঁসের ডিম, মুরগির ডিম সবই কিন্তু আছে তার সাথে। বিশাল একটা দোকান। উনি কিন্তু ঠিকই আছেন কদম গাছ, কদম গাছটার নিচেই কিন্তু উনি বসে। আর এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে কিছু মুরগিও আছে, আমাদের দেশি মুরগি। আর এই মুহূর্তে কিন্তু হরদি বাজারে অনেক লোকজন দেখতে পাচ্ছি, মোটামুটি অনেক মানুষ, যেহেতু বিকেল হয়ে গেছে, প্রায় 6টা বাজে এখন ঘড়িতে। এপাশে কিন্তু উস্তা বিক্রি হচ্ছে। আমি কিন্তু এপাশে দেখতে পাচ্ছি যে গাব নিচ্ছি, গাবগুলো এখানে রেখে দিচ্ছি, যাওয়ার সময় নিয়ে যাবো। দামাদামি চলছে, গাব আধা কেজি 70 টাকা চাচ্ছে। মিষ্টি কুমড়া পাতা, মিষ্টি কুমড়া পাতা, এখানে টক পাতাও কিন্তু দেখতে পাচ্ছি। এটা মূলত টক পাতা। এই পাশে যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা টক পাতা। আর এই পাশে কিন্তু মুরগি দেখতে পাচ্ছি, দেশি মোরগ, লাল মোরগ আছে, দেশি লাল মোরগ। দেখেন কত বড় লম্বা ডাটা, 5 ফিট লম্বা হবে ডাটাটা, বিশাল বড় একটা ডাটা। দেখতে পাচ্ছেন বাজারের আজকের অবস্থা। এই পাশে কিন্তু বিশাল বিশাল সাইজের কিন্তু কাঁঠাল। গত সপ্তাহে কিন্তু দেখছিলাম অনেক বড় সাইজের একটা কাঁঠাল, এত বড় সাইজ যেহেতু নাই, এই পাশে মোটামুটি বড় সাইজের আছে। মহিলারা দেখেন কত বড় কচু নিয়ে হাঁটতেছে। আশেপাশে অত্র অঞ্চলের লোকজন মূলত সাপ্তাহিক ছুটির দিনগুলোতে বাজারে চলে আসে, আর প্রচুর বেচা কেনা হয় এই বাজারে। এপাশে কিন্তু দেখতে পাচ্ছি চীনা হাঁস 2000 টাকা চাচ্ছে। কিন্তু আজকে হরদির বাজারে কিন্তু অনেক চীনা হাঁস দেখতে পাচ্ছি। এই পাশেও কিন্তু একটা চীনা হাঁস আছে, একটা মোরগও কিন্তু আছে। যদিও দামাদামের অপশন আছে, আমার কাছে 2000 টাকা দাম চাইলো। এটার জানি নাম কি ভাই? এটার জানি নাম পেলাগোড়া, 400 টাকা কেজি যাচ্ছে। এই যে পাইনাপল, একটা সময় কিন্তু এগুলো মানুষ খাইতো না, কিন্তু এখন দেখেন কত টাকার দাম, 400 টাকা কেজি, 400 টাকা কেজি দাম চাচ্ছে। চমৎকার একটা সুস্বাদু একটা ফল, 400 টাকা কেজি। কাঁঠালের বিচি কত বেচতেছেন ভাই? কাঁঠালের বিচি 40 টাকা কেজি। এ পাশে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের দেশীয় যে লতি, প্রচুর লতি, যেটা 40 টাকা করে কিন্তু মুঠা বিক্রি হচ্ছে। আর এ পাশে কিন্তু একেবারে কচি কিন্তু আমাদের পুঁই শাকের ডোকা যেটা দেখতে পাচ্ছি। মোটামুটি এ পাশে কিন্তু মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে। কুমড়া, কুমড়া, মিষ্টি কুমড়া এই পাশে মোটামুটি বড় সাইজের একটা মিষ্টি কুমড়া 200 টাকা কিন্তু যাচ্ছে। দুশো টাকা দাম চাইলো কিন্তু মিষ্টি কুমড়াটা, পাকা একেবারে। এপাশে কিন্তু মোটামুটি ভালোই কাস্টমার আছে। আর আমার নিচে দেখতে পাচ্ছি একটা চীনা হাঁস আর একটা দেশি মোরগ। দেখেন বাজারে কি পরিমাণে মানুষ, প্রচুর লোকজন কিন্তু আছে।
শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে পুরো হর্দি বাজারটা ঘুরে ঘুরে দেখালাম আর প্রতিটি তরিতরকারি দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো হাট বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। পাশে কিন্তু দেখতে পাচ্ছি একটা পিকনিকের বোর্ড রাস্তা দেখতে পাচ্ছেন, আর এটাই কিন্তু ছিল আজকে আমার বাজার। হলদি বাজার থেকে কিন্তু তাল কিনলাম। এখানে দেখতে পাচ্ছেন 7টা তাল আছে, তারপরে 3 মুঠা কিন্তু শাপলা আছে, আর এর পাশে কিন্তু কাব আছে। তো মোটামুটি বাজার শেষ করে এখন চলে যাচ্ছি। অপেক্ষায় আছে কিন্তু ট্রলারের, এই পাশ থেকে কিন্তু ট্রলার আসবে, ওই পাশ থেকে ট্রলার আসবে এবারে। এটা পুরোটাই কিন্তু বালু নদী দেখতে পাচ্ছেন, বিশাল নদী। আর যেহেতু বর্ষাকাল, বর্ষায় কিন্তু একেবারে নদী টুইটুম্বুর পানিতে।